বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে মজবুত করতে বন্ধু রাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানালেন তার উপদেষ্টা মাহদি আমিন। বেইজিংয়ে ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক শেষে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার বাংলাদেশের মধ্যস্থতা করতে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে চীন। বাংলাদেশ ব্রিক্সে আবেদন করলে চীন সমর্থন করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। চট্টগ্রামের আনোয়ারায় ইকোনমিক জোন তৈরিতে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে চায় সরকার। তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা পাওয়া যাবে বলে এই সফরে নিশ্চিত হওয়া গেছে। মাহদি আমিন জানান, মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া চীনে 3 দিনের সফর শেষে বিকেল 5টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী সহ তার সফর সঙ্গীরা। বাংলাদেশের সাথে চীনের অনেক ধরনের উন্নয়নমূলক প্রজেক্ট চলমান রয়েছে। সামনের দিকে আমরা এই প্রজেক্টগুলোকে আরো ব্যাপ্তি বাড়াতে চাই। রোডের ক্ষেত্রে অর্থাৎ সড়ক, ব্রিজ, রেলওয়েজ এর প্রত্যেকটা ক্ষেত্রে চীন আমাদেরকে মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন মেকানিজমের ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। বেশ গুরুত্বপূর্ণ প্রজেক্টের ভিতর রয়েছে, আপনারা দেখেছেন সম্প্রতি পাস হয়েছে যে আনোয়ারাতে চট্টগ্রামে সেখানে একটা ইকোনমিক এবং ইন্ডাস্ট্রিয়াল জোন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করবার জন্য। একই সাথে মোংলা ইকোনমিক জোন, গ্রিন ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রিন এনার্জি এবং এর পাশাপাশি যেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, ইকোলজিক্যাল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে, সেগুলোকে চীন প্রায়োরিটাইজ করতে চাচ্ছে। বাংলাদেশে জ্বালানি সমস্যা, বিদ্যুৎ সমস্যার সমাধানে চীন পাশে থাকতে চায় এবং বাংলাদেশে বলেছে যদি আমরা স্বাভাবিকভাবে একটা কম্পিটিটিভ প্রসিজারের মধ্যে যেখানে সুযোগ আছে, যেখানে সম্ভাবনা রয়েছে, আমরা চীনা বিনিয়োগ বাংলাদেশে এবং চীনা উন্নয়ন অগ্রযাত্রা সহযোগিতাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি।